আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 23শে জুলাই বৃহস্পতিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যেই সারা দেশের আকাশে নতুন করে সক্রিয় হয়েছে নতুন বৃষ্টিবলয় এর মেঘমালা। আগামী 72 ঘন্টার মধ্যেই আবারও দেশ জুড়ে ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে মৌসুমী লঘুচাপের মেঘমালা। উজানি পাহাড়ি ঢলে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। চলতি মাসেই ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে দেশের উত্তরাঞ্চল। এছাড়াও সক্রিয় মৌসুমী বায়ু এবং বৃষ্টিবলয় এর প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 22শে জুলাই বুধবার এবং আগামীকাল 23শে জুলাই বৃহস্পতিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই অবস্থিত রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে। একই সাথে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, রাজধানী ঢাকা, মাদারীপুর, গোপীনাথপুর, নড়াইল, টুঙ্গিপাড়া, অভয়নগর এই অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হচ্ছে গভীর সঞ্চালনশীল বজ্রবৃষ্টির মেঘমালা, যার প্রভাবে এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হতে পারে। বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি গভীর মেঘমালা সঞ্চালিত হচ্ছে, যেটি পরবর্তী 24 ঘন্টার মধ্যেই সরাসরি বাংলার আকাশে প্রবেশ করতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাতের মধ্যেই জকিগঞ্জ, জয়ন্তীপুর, সিলেট, চারখাই, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে জগন্নাথপুর, এদিকে চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, এদিকে দেখতে পাচ্ছি নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, কালিহাতি, টাঙ্গাইল, বাসতৈল, নগরপুর, এদিকে দেখতে পাচ্ছি শিবগঞ্জ, এদিকে বগুড়া, এদিকে নন্দীগ্রাম, সিংড়া, আদমদিঘি, আক্কেলপুর, পেতনিতলা, পরশা, গোমাস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, এদিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা অঞ্চলগুলোতে সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার, কোথাও কোথাও 5 থেকে 6 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজধানী ঢাকা, বরিশাল এবং খুলনা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের আকাশেও আংশিক থেকে গভীর মেঘমালা থাকতে পারে। আমরা দেখতে পাবো মধ্যরাতের মধ্যেই বৃষ্টিবলয়টি ঘনীভূত হতে পারে এবং দেখতে পাবো শেষ রাতের মধ্যেই ভারী বর্ষণ শুরু হতে পারে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। বিশেষ করে দেখতে পাবো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে সর্বোচ্চ দেখতে পাবো 12 থেকে 14 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ঢাকা, ধামরাই, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, এদিকে শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, এদিকে মুন্সীগঞ্জ, এদিকে ঢাকা, ধামরাই, বাসতৈল, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ দেখতে পাবো 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে আগামীকাল 23শে জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যেও দেখতে পাবো খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের
জেলাগুলোতে শুরু হতে পারে ভারী বর্ষণ, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে আবারও দেখা দিতে পারে অস্থায়ীভাবে আংশিক বন্যা পরিস্থিতি। ডুবে যেতে পারে ঘরবাড়ি, খাল বিল, নদীনালা, ক্ষতিগ্রস্ত হতে পারে লক্ষাধিক মানুষ। এছাড়াও প্রিয় দর্শক, সকালের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল দুপুরের মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয় সক্রিয়তার প্রভাবে রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের জেলাগুলোতে সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার সমপরিমাণ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হতে পারে। এবং আগামীকাল সন্ধ্যা বা বিকেলের মধ্যেও দেখতে পাবো সারা দেশেই বৃষ্টিপাত থাকতে পারে। সন্ধ্যা রাতের মধ্যে আবারও রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ হতে পারে। মধ্যরাতের পরপর দেখতে পাবো সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই ভয়াবহ বৃষ্টিপাত শুরু হতে পারে, যার প্রভাবেই দেখতে পাবো নদ নদীতে বাড়তে পারে পানি, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত হতে পারে লক্ষাধিক মানুষ। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।